হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে চলে আসে। এখন চলে আসি যে তোমাদের মেন টপিক, যেটা হচ্ছে তোমরা WBSSC গ্রুপ ডি পরীক্ষা দিয়ে এলে তার মধ্যে 3টে কনফিউজিং কোয়েশ্চেন এসছে। তো যেগুলো আনসার দুটো করে নিতে পারে। এবার কার কোনটা হয়েছে সেটা নিয়ে অনেক সমস্যা রয়েছে। তো তোমরা দেখে নাও কি আনসার নিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা ছিল যে প্রথম একজন পুরুষের দিকে তাকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। তো এই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে একজন মহিলা আছে, ইনি কি বলছেন যে এখানে একজন মেল আছে যার মা এনার মায়ের কন্যা। তাহলে এটা ফিমেল, এটা মেল, এটাও ফিমেল। তো যে এই পুরুষটার মা কি না এনার মায়ের কন্যা। তো আমরা যদি এই ডায়াগ্রামটা তৈরি করি, তাহলে এই ডায়াগ্রাম অনুযায়ী তাহলে কি হওয়া উচিত? তাহলে এনা এই এই ইনি হচ্ছে আমার স্পিকার বলছে, তাহলে এনার বোন এটা, আর বোন যদি হয় তাহলে এখানে মাসিমা তোমার কিন্তু আনসার নেবে, মাসিমা তোমার আনসার নেবে। এবার ডায়াগ্রাম তো আমরা অন্যরকমভাবে ভাবতে পারি। যদি এরকম হয়, এই মহিলা এই ফিমেলটা কি বলছে, এখানে একজন মেল আছে তার মা এনারই মায়েরই কন্যা। তো এরকম ডায়াগ্রাম হতে পারে। তো দুটো ডায়াগ্রাম হতে পারে, যদি এটা নিই তাহলে মাসিমা হবে, এটা নিলে তাহলে মা হবে। এবার আমরা কোনটা আনসার নেব? জেনারেলি কিন্তু এটা আনসার হওয়া উচিত। মানে এখানে বলেনি যে একমাত্র কন্যা কিনা, একমাত্র কন্যা যদি বলতো তাহলে এটা আনসার নিত, তাহলে মা আনসার হয়ে যেত। এখন এটা আমরা পসিবিলিটি দুটোই থেকে যায়। এখন আর একটা লজিক যদি বলি, আর একটা লজিক এরকম হতে পারে যে বোন আছে কিনা আমরা তো জানি না, কিন্তু মা তো 100% থাকবে। তা মা যদি 100% থাকে তাহলে এটা তখন আনসার নেবে। তাহলে এখানে কনফিউজিং কোশ্চেন এটা। এখন দেখা যাচ্ছে WBSSC গ্রুপ ডি এই যে এক্সামের যে বোর্ড, এসএসসি বোর্ড কোনটা আনসার নেবে। যদি এই লজিক নেয় তাহলে তো মাসিমা আনসার হবে, জেনারেলি এটা হওয়া উচিত, আমার ব্যক্তিগত মত। এবার দেখা যায় কি হয়। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে যে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো, আমি যদি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, তুমি বাজারে গেলে, কোনো একটা দোকানে গেলে কিছু কেনার জন্য। এবার তুমি নির্দিষ্ট করে তুমি কিছু কিনবে। যদি আমি কম্পিউটারে ভাষা সেটা বলি, সেটাকে নেভিগেটিং বলে। একটা ছেড়ে আর একটা তুমি দেখছো, নির্দিষ্ট কিছু কিনবে তো একটা একটা করে তুমি দেখছো। কিন্তু তুমি বাজারে গেলে, গিয়ে একটা দোকানেও গেলে, এবার তুমি কিছু কি কিনবে তুমি জানো না, সব কিছু দেখে যাচ্ছে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। তাহলে এখানে তোমার নির্দিষ্ট কোনো সার্চিং নেই। তাহলে এটাকে বলা হয় ব্রাউজিং। এখানে যে কোশ্চেনটা বলতে যে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়া, তার মানে কি তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে একটা পেজ থেকে আর একটা পেজে যাবে, ওভারঅল কিছু বলেনি। তাহলে এই ক্ষেত্রে আনসারটা কিন্তু তোমার নেভিগেটিংই নেবে, ব্রাউজিং না। এবার যদি বলি কোশ্চেন নাম্বার 3, যেটা আমার নাম্বার হিসাবে আমি এটাই করেছি, যেটাকে বলে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? বালুচরী শাড়ি এর অরিজিনেট হচ্ছে মুর্শিদাবাদ, অরিজিনটা। এর মুর্শিদাবাদে 1800 শতকের দিকে এটা তৈরি হয়েছিল বালুচরী শাড়ি। বালুচর বলে একটা নদী আছে, সেখানে এর উৎপত্তি হয়। কিন্তু পরবর্তীকালে কি হয়, এটা ওখানে কোনো সময় বন্যা হয়েছিল বা আরও কোনো এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য এর হাব বাঁকুড়ার বিষ্ণুপুরেতে তৈরি হয়। তো বর্তমানে এটা বাঁকুড়াতেই রয়েছে। মুর্শিদাবাদ অরিজিন হলেও এখন এটা আনসার এই মুহূর্তে নেবে না, যদি বর্তমানে এখন বাঁকুড়াতেই হচ্ছে। তো এর আনসার কিন্তু বাঁকুড়াই হবে, মুর্শিদাবাদ নয়। তো এই হলো তোমাদের 3টে কনফিউজিং কোয়েশ্চেনের আনসার। এখন এই কোয়েশ্চেনের আনসারের উপরে কিন্তু তোমাদের কাট অফও নির্ভর করবে। অনেকে বলছে আমার 38 হবে, অনেকে বলছে 37 হবে, কেউ বলছে আমার 40 হবে। দেখো এর আনসার কার কি নেবে এটা বলা এই পর্যন্ত, এটা তো বলা মুশকিল আছে। বাকি যেগুলো বললাম ওগুলো তো ঠিকই হবে। এর উপর কিন্তু কাট অফ একটা নির্ভর করছে। যাই হোক, এই পর্যন্ত তোমার আজকে ভিডিওটা রইল।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।